হাই হাই, কত বেলা হয়ে গেছে, আম কিনতে যা লাগবি। আর ওই শালা এখনো পরি পরি ঘুমাচ্ছে, যে কোনো কিছু একটা করতে হবে। এই শালা আর উঠলো না, দাঁড়া। এই আমি দেখেছিস কয়টা বাজে? ওই আম কিনতে যা লাগবি না? যা লাগবি তো। তা তুই যা, আমি রেডি হয়ে আসি। এই আমের দিন এসেছে, আম না কিনলে আমাদের সংসার চলবি না। এই আম কিনা লাগবি। ওই দেখো ভাই, ওই দেখো একটা আমের বাগান দেখা যাচ্ছে। তাই তো রে, চল যাই দেখি আম টাম বেচে কিনা। চলো। এই শালপালের গোষ্ঠীটা ভাই, এরা একটু পর পর আম গাছে ঢেল মারে। আজ তোদের একদিন কি আমার একদিন। এই কিডারে কিডারে ও ভাইস্তে, তা কি বলবি বল। চাচা, ওই আম বাগান কি তোমার? না, আমার জমিতে অন্য মানুষ লাগায় রাখছে। ওই দেখো দেখো, চাচা রেগে যাচ্ছ কেন? বুঝেছি, ওই আম বাগান তোমার। তা চাচা আম বেচবে না? না, আমি এত আম খাটাই রেতে খাবো। চাচা চলো আম দেখে আসি, বাগানে চলো। ওই দেখ ভাইস্তে, এটা আমার আমের বাগান। তোদের আম দেখি আমার আবার নামা যেতে হবে, তাড়াতাড়ি দেখ। চাচা চলো। চাচা আম তো ভালোই দেখতেছি, তা কিভাবে নিবে? দে আমার পিছন দিয়ে দে। না চাচা, তুমি দেখি নষ্ট ছেলে। আম কেজি ভাবে দিবে নাকি মন ভাবে দিবে, সেটাই করছিলাম। তা ভাইস্তে তুই বুঝে বলবি নে। আর ভাইস্তে, আমি এই মন টন বুঝিনি, আমার কেজি ভাবেই দিস। চাচা কেজি ভাবেই লিও। তা চাচা কয় টাকা কেজি দেওয়া লাগবে নি? ভাইস্তে, আমার এই বাগানে বিভিন্ন জাতের আম আছে, তোরা দেখ কোনটা নিবি, এক একটার এক এক দাম। তাইলে চাচা চলো, কোন জাতের কি আম আর কত করি, চলো। ভাইস্তে, আমার এই আম দেখতেছিস, এই আমের জাতের নাম হচ্ছে মামুন লাইলা। চাচা এই আবার কোন জাতের নাম? এই নামের জাত তো আমি জীবনেও শুনিনি। ভাইস্তে, এ এক বিশাল কাহিনী। তাহলে শোন, আমার এই গাছের আম একটা পাইকে ঝুনা পাকা হয়ে যায়, আরেকটা পাকতেই চায় না। এই কিছুটা ওই টিকটকে মামুন লাইলা আছে না, ওদের মতো। ওদের দেখেই এই নামটা রাখছি। হ্যাঁ চাচা, বুঝছি। তো এই আমের দাম কত? ভাইস্তে, টিকটক ফেসবুকে মামুন লাইলা যেমন ভাইরাল, আমার এই আমও খুব ভাইরাল। আমার এই গাছের আম অনেক দাম। চাচা কত করে? ভাইস্তে, তোরা ওই 150 করেই দিস। না চাচা, এত দাম দে এই আম নিয়ে বানানে। চলো না গাছে চলো। ভাইস্তে, আমার এই আম দেখতেছিস কত সুন্দর। এই আমের নাম হচ্ছে আফসাবের নানি 117। তা চাচা এই আমের রহস্য কি? ভাইস্তে, আমার এই বাগান দিয়ে আফসাবের নানি একদিন যাওয়ার সময় আমার এই গাছের আম চুরি করে খেয়েছিল। আমি ধরে 117 টাকা জরিমানা করে দিয়েছি। তারপর থেকেই এই আমের নাম 117। তা চাচা বুঝলাম। এই আম কত করে নিবে নি? তা ভাইস্তে, তোরা এই 117 টাকা করেই দিস। না চাচা, ওই অত দাম দিয়ে আম লিবো না। এই আম ওই 60 টাকা করে লিও। ভাইস্তে, ওই আফসাবের নানির দোহাই লাগে, আর 2 টাকা বাড়িয়ে দিস। হ্যাঁ চাচা, দিবনে। চলো অন্য কাছে চলো। ভাইস্তে, আমার এই আম দেখেছিস, এই আমের জাতের নাম হচ্ছে ফারজানার মার পেটে ব্যথা। আমার এই আম ওই ফার্মেসির ওষুধের থেকেও বেশি কার্যকরী। কে চাচা? ভাইস্তে, আমার এই আমের জাতের নামেরও রহস্য আছে। তাইলে শোন, একদিন ফারজানার মার পেটে ভীষণ ব্যথা, কোন ওষুধেই কাজ হচ্ছে না। আমার এই আম, পাকা আম একটি গুলিয়ে খাইয়ে দিলাম, সব ঠিক হয়ে গেল। তারপরেই এই আমের জাতের নাম দিলাম ফারজানার মার পেটে ব্যথা। তা চাচা এই মহা ঔষধি আম কত করে নিবে নি? ভাইস্তে, আমার এই ওষুধি গুণ সম্পন্ন আম তোরা ওই 80 টাকা করেই দিস। ঠিক আছে স্যার, ঠিক আছে, ওই 80 করে দেব না। চলো অন্য গাছ দেখি। চলো।
ভাইস্তে, আমার এই গাছ দেখতেছিস, এই গাছের আমের জাতের নাম হচ্ছে শরীফ শরীফা। তা চাচা, এই আমের আবার রহস্য কি? ভাইস্তে, এই নামেরও রহস্য আছে। তাইলে শোন, এই আম যদি কেউ খেয়ে আটি ফেলে, ওই আটি থেকে কোনোদিনও আর গাছ হয় না। এই জন্যই এই আমের জাতের নাম দিছি শরীফ শরীফা। না না চাচা, এইসব অশ্লীল আম টাম আমরা নিব না। চলো চলো, অন্য গাছ দেখি। ভাইস্তে, আমার এই গাছ দেখতেছিস, এই গাছের আমের জাতের নাম চামচিকা 420। তা চাচা, এই নামের আবার রহস্য কি? ভাইস্তে, আমার এই আমের নামের রহস্য হচ্ছে, আমার এই আম যখন কাঁচা থাকে তখন মুখে দেওয়া যায় না, আর যখন পাকে তখন চাম বাদুরে আইসে খাইয়ে চলে যায়। এর জন্য এই আমের নাম দিছি চামচিকা 420। তা চাচা, এই আম কত করে দিব নেই? ভাইস্তে, তোরা ওই 70 করেই দিস। চাচা, ওই আম 50 করে লিও। এই আম আচার দেওয়া ছাড়া কোনো উপায় নাই। চলো চাচা চলো।